তাহলে বাচ্চারা তোমরা ঠিক মতো খাও, ঠিক আছে? ওকে বাবা। আপা আমি সরি, এখন আসলে খেতে পারছি না। দেখা হবে, গুড নাইট। শুভরাত্রি। এখানে কি চাও সেমা? কিছু কথা বলতে চাই। কথা বলার আর কিছুই নেই। আয়শা, আমি কিন্তু একদমই এমনটা চাইনি। তাহলে কি আশা করেছিলে? আমি ওকে একটা সুযোগ দিয়েছিলাম আর ও সেটাকে নষ্ট করে দিয়েছে। ও তোমাকে ঠকিয়েছে বলেই কি তাকে এই ভুলের মাসুল দিতে হলো? ও আমাকে না, তোমাকে ঠকিয়েছে আয়শা। ভেবে দেখো। ওরা শুধু বারবার ঝগড়া করে, আমার খুব খারাপ লাগে। মোস্তফা ঝগড়া করেছে? আশ্চর্য, ও তো কখনো এমন করে না। ওনারা তো খুব ভালো জুটি ছিল। প্রেমে একটু আধটু ঝগড়া তো থাকবেই। আমার বাবার খুব মন খারাপ, যে কোনো সময় কেঁদে দেবে। উনি মনে হয় এসেছেন। মনে হয় ও এসেছে, ওকে বুঝতে দেবে না যে আমরা জানি। ঠিক ঠিক আছে আছে ঠিক আছে, আমি এখন মুস্তফা ভাইকে আমার হোমওয়ার্ক দেবো আর ও রেগে উঠবে। তোমার মাথায় অনেক বুদ্ধি ঈসা। আচ্ছা যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। আমি কিন্তু কখনোই আপনাদের এই রিলেশনের বিরুদ্ধে ছিলাম না, কিন্তু আমি জানতাম এটা বেশি দূর গড়াবে না, তাই ওকে বলেছিলাম বাবা জানলে কি হবে। আমি ওকে বিশ্বাস করেছিলাম, ওর সব মিথ্যা বিশ্বাস করেছিলাম। ওর সাথে কথা হয়েছে আপনার? আজকেই হয়েছে। কি বলেছেন? ওকে বলেছি আর কোনোদিন আমি তোমার চেহারা দেখতে চাই না। আমি জানি আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। আচ্ছা সেমা, তোমার কি মনে হয় সবকিছু এত সহজ? সেমা, তুমি কখনো প্রেমে পড়নি? কখনো কি কাউকে ভালোবেসেছ? তোমার কি কখনো মন ভেঙেছে সেমা? আমি আসলেই সরি, কিন্তু আপনাদের দুজনের জন্য এটাই সবচেয়ে ভালো হবে, বিশ্বাস করেন। ধৈর্য ধরুন। মুস্তফা ভাই, টিচার আজকে আমাকে কঠিন হোমওয়ার্ক দিয়েছে। তোমার করে রাখা উচিত ছিল, এখন তো দেরি হয়ে গেছে। প্লেটটা আমাকে দাও। এই তো ডিনার রেডি, সবাই খেতে আসুন তাড়াতাড়ি। আমার আজকে কিছু খেতে ইচ্ছে করছে না আপা, মানে আমার খুব একটা খিদা নেই। বাবা, মন খারাপ করো না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। তুমি সব বলে দিয়েছো তাই না? অবশ্যই বলেছে। কেন, আমরা কি তোমার পর নাকি মোস্তফা? সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো। কখনো কি স্বপ্ন দেখেছো যে একটা গভীর কুয়োর ভেতরে তুমি একা, যতদূর চোখ যায় শুধু অন্ধকার, আশেপাশে কেউ নেই, কিচ্ছু নেই, চিৎকার করে ডাকছো, হ্যালো কেউ কি আছেন, কেউ শুনতে পারছেন, কেউ আছেন? চিৎকার করতে করতে হাঁপিয়ে যাচ্ছ, কিন্তু কেউ শুনছে না। ঠিক যেমন তুমি কাউকে দেখো এবং তার পেছনে দৌড়তে থাকো, কিন্তু এক চুলও নড়তে পারছো না, তোমার থেকে দৌড়ে চলে যাচ্ছে। কখনো বা স্বপ্নের ভেতর একটা বড় বড় পাহাড় থেকে পড়ে গেছো, মনে হবে তুমি ধীরে ধীরে পড়ে যাচ্ছ। নিচে পড়তে পড়তে খেয়াল করো
তোমার হার্টবিট একটু একটু করে বেড়ে যাচ্ছে, তোমার নিঃশ্বাস আস্তে আস্তে শেষ হয়ে আসছে, আর তখনই তোমার ঘুম ভেঙে যায়। ও স্বপ্ন ছিল। না, এটা হচ্ছে আমার বাস্তবতা। হ্যালো স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। তাহলে বাচ্চারা তোমরা ঠিক মতো খাও, ঠিক আছে? ওকে বাবা। আপা, আমি সরি, এখন আসলে খেতে পারছি না। দেখা হবে, গুড নাইট। শুভরাত্রি। আপনার যদি কিছু দরকার হয় আমাকে কল করবেন, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তুমি চাইলে কিছুক্ষণ থাকতে পারো। না, যেতে হবে। আজ ওখানে সবাই একসাথে ডিনার করব। টেনশন হচ্ছে। বাই। ঠিক আছে, দেখা হবে। সি ইউ। স্বাগতম। কোথায় ছিলে এতদিন? আমার বাসায় আপনি কবে মানুষের মতো ঢুকবেন? বাহারিকে বলেছো যে আর কাজ করবে না? না, বলিনি। কেন, ক্ষতিপূরণের ভয় নাকি? ক্ষতিপূরণের ভয়ে এখন আমার একদম মজা করার মতো মুড নেই। ওই মেয়েটার জন্য? এখানে নাক গলাবেন না। ঠিক আছে, তুমি যা বলবে, কিন্তু তোমাকে খুব হতাশ লাগছে।